হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে দ্বারা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ইকো বিচ, যেটাকে বলা হয় ব্লু ফ্ল্যাগ বিচও। এটা ব্লু ফ্ল্যাগ বিচ স্যাটিসফাইড বিচ, কারণ এই বিচটা খুবই পরিষ্কার আর একদম নিট অ্যান্ড ক্লিন। এখন এটা হচ্ছে বিচের এন্ট্রি। আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। দেখেই দূর থেকেই এত ভাল লাগছে সমুদ্রটা, হালকা আকাশি রঙের জল এখানে, আর বালিটা না খুব সুন্দর। আর মানে কি বলতো, বিচটাতে একটু নোংরা নেই। আমি জানি না এটা হয়তো পরিষ্কার করা হয়, বা অন্যান্য বিচগুলো কি পরিষ্কার করে না, জানি না। কিন্তু যাই হোক, এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই এই বিচটার নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। এটা মুর্দেশপাড়া, মানে আমরা যেখানে ছিলাম মুর্দেশপাড়ার থেকে প্রায় 20 কিলোমিটার মতো। তো আমরা তো গাড়িতে এসেছি, তোমরা জানোই। তো এখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম। তবে এই বিচটায় না স্নান করা যায় না, মানে স্নান করা, সুইমিং অ্যালাউ নয়। এমনি তুমি দেখো, ভিউ দেখো, হাত পা ভেজাও, ঠিক আছে, বাট কেউই এখানে স্নান করছিল না, সুইমিং অ্যালাউ নয়। এই বিচটার আগে একটা পুরনো নাম ছিল, সেটার নামটা হচ্ছে কাসারগোড বিচ। সেটাই পরে ইকো বিচ হয়ে গেছে। কারণ কি, ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের জন্য এটার নাম হয়ে গেছে ইকো বিচ। সত্যি এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে এখানে অনেকক্ষণ টাইম বসে থাকা যায়, লোকজনের খিচকিচ খিচকিচ নেই, ফাঁকা চারিদিকটা, খুব লোকজনও খুব লিমিটেড ছিল। তো যাই হোক, বেশ অনেকক্ষণ টাইম কাটালাম আমরা। আর এদের দুজনকে দেখো, এদের ছোটোবেলাগুলো কি সুন্দর, তাই না? আমাদের ছোটোবেলায় তো আমরা সমুদ্র কি সেটাই জানতাম না, অ্যাটলিস্ট আমি তো জানতামই না। আমি অনেক বড় বয়সে গিয়ে সমুদ্র দেখেছি। তো সমুদ্রের ধারে যাওয়া, মানে বালি নিয়ে খেলা, জল নিয়ে খেলা, এগুলো আমাদের কাছে স্বপ্ন। যাই হোক, মেয়েদের মাধ্যমে সেই স্বপ্নটাই পূরণ করছি। এটা হোনাওয়ারে। চলো, আজকে এখানেই শেষ করলাম। পরের আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।